এই যে বিপিএল টুর্নামেন্টের গ্রেডিংটা হলো, এটা নিয়ে অ্যাকচুয়ালি আমি কথা বলতে চাইনি, কেননা বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও সাংবাদিক দেব চৌধুরী আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ৩১ জানুয়ারি জুমার নামাজের পর রাজধানীর দারুস সালাম শাহী মসজিদে তিনি শাহাদা পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। জুমার নামাজের পর মসজিদের মুসল্লিদের উপস্থিতিতে তিনি শাহাদা পাঠ করেন এবং আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জনপ্রিয় ইসলামী আলোচক আব্দুল হাই সাইফুল্লাহ। ইসলাম গ্রহণের পূর্বে মুসল্লিদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত বক্তব্যে দেব চৌধুরী বলেন, আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম ধর্ম গ্রহণ করছি। যদিও আমি এখনও আরবি পড়তে পারি না, তবে আমার ঘরে কোরআনের বাংলা অনুদিত ৩টি কপি রয়েছে। শাহাদা পাঠের পর মসজিদে উপস্থিত মুসল্লিরা দেব চৌধুরীকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং শুভেচ্ছা জানিয়ে ফুল ও পোশাক উপহার দেন। দেব চৌধুরীর ইসলাম গ্রহণের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে তার এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। দেব চৌধুরীর এই সিদ্ধান্ত বাংলাদেশি ক্রীড়া অঙ্গন ও গণমাধ্যমের এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম কি হবে এবং এই পরিবর্তন তার পেশাগত জীবনে কি প্রভাব ফেলবে এ নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। নতুন জীবনের পথে যাত্রা শুরু করলেন দেব চৌধুরী। তার এই সিদ্ধান্তকে অনেকেই শ্রদ্ধার চোখে দেখছেন এবং তার আগামীর পথ চলায় শুভকামনা জানাচ্ছেন। নাওমিন নাসরিন, ডেইলি সান।